ভালো করে ধ্যান করাও তো খুব মুশকিল রে। ভাবলুম ওই জালার মধ্যে ঢুকে একটু নিরিবিলিতে ধ্যান করব, তার উপায় নেই। জয় শিব শম্ভু। বাবা বাবা আপনি কিছু চিন্তা করবেন না বাবা, আমি সব ব্যবস্থা করে দেবো বাবা, সব ব্যবস্থা করে দেবো। তার আগে যদি দৈত্যর ব্যবস্থা করতে হবে কর্তামশাই, না হলে তো। ঠিক করেছিস বাবা। বাবা ও উদ্ধার কি করে পাবো বাবা? কেন? ওই যে দৈত্য কইল গোপাল ক্ষমা চাইলে। ও গোপাল, তুই ক্ষমাটা চেয়ে নে না বাবা। পারবো না আমি ক্ষমা চাইতে। আমার মেয়েটার কি হবে গো? গোপাল ক্ষমা চেয়ে নে না, ঝামেলাটা মিটিয়ে নে। বদনামি করো না তো, ক্ষমা চাইলে আমার মান থাকবে? এত জোরে জোরে কথা বলছো কেন? শুনে ফেললে না? জামাই বাবা, আমার মেয়েটার কথাটা একবার ভাবো বাপ। আমাদের কথাটাও একবার তুই ভাব গোপাল। ও গোপাল, মোটে তো 100 খান। পায়ে ধরে ক্ষমা চাওয়া? একবার না চাইনি। পাপতির পায়ে ধরে আমি ক্ষমা চাইবো? আবার কান ধরে উঠবস? অসম্ভব। আমার মা তাতে থাকবে? জান থাকবে না সেটা কি তোর জন্য ভালো গোপাল? আমি মান কোয়াতে পারবো না। শোন গোপাল, কেমা তোকে চাইতেই হবে। আরে আমি কই দিলু, আমি ক্ষমা চাইতে পারবো না কইছি তো। দেখেন দেখেন গোপাল নিজের ভালো মোটে চায় না আর আমাদেরও ভালো চায় না। বেশি কথা কইবে না বগলা ঠাকুর। সকলরে না শেষ করলেও কিন্তু আপনারই শেষ করবে। ঘুম থেকে উঠে যদি দেখেন আপনি ঠিক করে নাক কর দিচ্ছেন না। এই তো আমি না খাওয়া দিতেছি, কোনো ভুল নেই। এই না গোপী দাদা, তুমি এখানে বসে খেয়াল রাখো তো ককার নাক কর দিতেছে আর ককান দেয়। দৈত্যে একবার ঘুম থেকে উঠলে না তোমার সব কথার হিসেব দিতে হবে, তখন দেখবে কি হয়। আশ্চর্য গোপাল, সব মনে তো তোরও হবে, কি কইছে মনে নেই তোর? হ্যাঁ কয়েছেন ঘুম থেকে উঠে তোরেই দেখবেন। সে আমার যাওয়াই হোক, এদের আগে মজাটা বোঝানো দরকার। গোপাল তুই চিন্তা করিস নে, আমি গুনছি। দেন দেন। চুপ কর না। তোমার হচ্ছে না, ভালো করে দিতে হবে। চুপ চুপ চুপ। চুপ! আপনি এখনো গোপালের কথা কান দেবেন? যে ছেলেটার জন্য আমাদের এত বিপদ হলো, উনি এখনো তার কথায় না ধেই করে নাচতেছেন। তোমরা তো সকলে দেখলে যে ওই দৈত্যটা আমার সঙ্গে ঠিক কিরকম ব্যবহার করলো। আর এই সব কিছু হয়েছে ওই গোপালের জন্য, আর তাই জন্য গোপালের ক্ষমা চাইতেই হবে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন। গোপাল এবার খুব হেনস্থা হবে। এমন বিপদে গোপাল জীবনেও পড়েনি। সত্যান দৈত্য, আমি কবে কি করেছি এখনো মনে রেখে দিয়েছে। কিন্তু এরা সকলে এমন কেঁপে উঠেছে, সকলে আমার পাপতির পানা ধরিয়ে চারে। না না, সে আমি পারবো না। বুদ্ধি লাগা গোপাল, বুদ্ধি লাগা। ও গোপাল, কি হলো রে? তুই কি ভাবনায় পড়লি? ভাবতেছি তোমরা যখন কইতেছ তোমাদের মুখ চেয়ে আমি ক্ষমা চাইতে পারি, কিন্তু দত্তের কথার কি দাম? যে দত্তি পার্বতীর মধ্যে একটা বাচ্চা মেয়ের গাড়ি উঠতে লজ্জা পায় না, তার কথা বিশ্বাস করবোই কি করে? তার চেয়ে বড় দত্তি তাড়ানোর ব্যবস্থা করো গে তোমরা। আর যদি তাতেও দৈত্য না যায়, হ্যাঁ তখন কি হবে? তখন না আমি ক্ষমা চাইবো। দত্তি দাঁড়ানোর উপায়টা কি হবে? গুরুদেব, গুরুদেব। হ্যাঁ গুরুদেব, বলছিলাম এবার আপনি দয়া করে কিছু করুন। যদিও চলে যায় ভালো, না হলে ওই গোপাল ক্ষমা চাইবে। গুরুদেব কাঁপছেন কেন? গুরুদেব, কি হলো? ও বাবা, ও বাবা, বলতে কি গুরুদেব কি ভয় চলে মরে গেল? না বেঁচে আছে। গুরুদেব, আর কোনো উপায় নেই গোপাল, রাজি হয়ে যা বাবা।
সবার ভালোর জন্য এবার রাজি হয়ে যা। মা তুমি আমায় না এখন এরকম করে করো না, আমার একটু সময় দাও। আমি ব্যবস্থা করব আরে দাঁড়ানোর। কে মাখন দাদারে প্রয়োজন। গোপী দাদা তুমি এক কাজ করো, তুমি কয়েকজনের ওই পীর বাবার মাজারে নিয়ে যাও, সেখানে যে ওজা থাকে তারে এখানে নিয়ে এসো। চলো গোপী দাদা চলো। হ্যাঁ চল তো। আমি বরং একটা কাজ করি, আমি মাখন দাদারে ডেকে নিয়ে আসি। আমিও যাই। হ্যাঁ হ্যাঁ চল চল চল। গুরুদেব, তোরা আয় 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 আয়। গুরুদেব, গুরুদেব কি হলো বলুন তো? গুরুদেব 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 বলুন তো, আপনার কি হলো? গুরুদেব ও গুরুদেব 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 ছোট কর্তাও নেই, গোপালও নেই, কি মজা। কি হবে গো গোপী দাদা যদি ওজা দৈত্যি তাড়াতে রাজি না হয়? তুই ভাবতেছিস কেন রে মানিক? আমি তো আছি না কি কি ফটিক? আরে আমি কইলে না না করতে পারবে না, এক চুটকিতে আমি নিয়ে আসবো, দেখবি। ঠিক রাজি করিয়ে নেবো আমি। কিন্তু মানিক ফটিক তার ঘরটা কোথায় বলতো? ওই তো পীর বাবার মাজার, ওখানেই তো থাকে। হ্যাঁ রে, ওইটা মাজার। হ্যাঁ আর সেই ওজারে সেখানে ডাকতে যেতে হবে। হ্যাঁ সেই ওজার কাছে দৈত্য আছে কইতেছিল না? হ্যাঁ পোষা দৈত্য। ওরে বাবারে, ও মানিক ও ফটিক, এই যে অনেক দৈত্য, বাতাসে দৈত্য একেবারে গিজ গিজ করতেছে। ও আগো, আমি গন্ধ পেতেছি রে। ও মা, ও বাবা, ও পিসি, এ কোন জায়গায় এসে পড়লাম গো? এ তো মনে হচ্ছে দৈত্য তাড়াতে এসে আরো অনেক দৈত্য না বাড়িতে ফিরবো। আমি যাবো না, এই অন্ধকার জায়গার দৈত্যি ওজার থেকে বাড়ির মধ্যেকার দৈত্যি অনেক ভালো। আমি বাড়ি চললাম। আরে গোপী দাদা দাঁড়াও। আরে গোপী দাদা না না না, আমার ছেড়ে দে গোপাল, এ কাজ আমি করতে পারবো না। কি আশ্চর্য, কথা বললে হবে না, আপনাকে কাজটা করতেই হবে। গোপাল যখন আপনার কথা বললো তখন আমাদের মনে একটু আশা জাগলো। আপনি না বললে আমরা কোথায় যাই বলুন তো? কত মশাই, কত মশাই, আপনি তো জানেন যে এই দালানে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করেছিলেন যে ও কাজ আমি আর করবো না, আমি আর করবো না। তুমি কয়েছো বাজে কাজ আর করবে না, কারোর ক্ষতি করবে না, কারোর ভালো করবে না, এমন প্রতিজ্ঞা তো তুমি করোনি। হ্যাঁ এই কাজ তো আপনি সকলের ভালোর জন্যই করবেন। আমরা কইতেছি আপনি কাজটা দিতেছি তো রাক্ষণ দিতেছি তো। তাক এখন থামেন। দিতে হবে না? না, এখন মাখন দাদাই দৈত্যকে তাড়ানোর বন্দোবস্ত করবে। গোপাল, আমি তো তোমাকে কয়েছি যে ও কাজ আমি করা বন্ধ করে দিয়েছি, আমি আর কাজ করি না। ঠিক আছে ছেড়ে দিয়েছেন তো কি হয়েছে, ধরতে কতক্ষণ? আপনি বলেন না কি কি লাগবে, আমরা সব ব্যবস্থা করে দেবো। দয়া করে এই বিপদ থেকে আমাদের উদ্ধার করেন। দাদা, আমার একটু ভাবতে দেন। আপদকালে ভাবতে নেই গো, চেষ্টা করতে হয়। আরে গোপাল, অনভ্যাসে বৃদ্ধার হ্রাস, আমার শক্তি ক্ষয় হয়ে গেছে যে। আরে শক্তি বাড়ানোর তো কোনো উপায় আছে নাকি? তা আছে, তাহলে শক্তি আগে বাড়াও, তারপর এই দৈত্যরে তাড়াও। কিন্তু তার জন্য তো যজ্ঞ করতে হবে। যোগ্য করুন না, আমি সব ব্যবস্থা করে দেবো। তার জন্য তো অনেক সময়ের দরকার। যা শুনিলাম তাতে
দৈত্য তো নিজে এসে যজ্ঞে বিঘ্ন ঘটাবে। দাঁড়া দাঁড়া, আমি দেখে আসছি, চলো দেখি। মাখন দাদা গো, তুমি আমার মেয়েটারে বাঁচাও। গোপাল 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 ভাঁড়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।